এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে তোমরা জিক্যাম অ্যাপটিকে তোমাদের ফোনে ইনস্টল করে রাতের বেলাতেও কিন্তু বেশ দারুণ ছবি তুলতে পারবে। তো ভিডিওটিকে না দেখে থাকলে আমি উপরে কার্ডে অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি বেসিক্যালি সেই ভিডিওরই একটি পার্ট 2 হতে চলেছে। তবে এখানে আমি দিনের বেলাতে তোলা বেশ কিছু ছবি দিয়ে জিক্যাম এবং স্টক ক্যামেরার মধ্যে ছোট ছোট পার্থক্য তোমাদের বোঝানোর চেষ্টা করব। সো হ্যালো গাইজ, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক এই দুটি ছবির উপরে। ছবি দুটিকে আপাত দৃষ্টিতে দেখলে একজন সাধারণ ইউজারের পক্ষে প্রায় একরকম মনে হলেও তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে স্টক ক্যামেরা থেকে তোলা ছবিটির ব্যাকগ্রাউন্ডে যে আকাশটা রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ সাদা বা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু আদতে কিন্তু এরকমটা ছিল না। আদতে ছবিটি ছিল ঠিক এই রকম, এবং এই ছবিটি কিন্তু জিক্যাম থেকে তোলা হয়েছে। তো এখন যদি আমরা ছবিটিকে জুম করি তাহলে দেখতে পাবো যে এই ছবিটির মধ্যে কিন্তু ডিটেল বা শার্পনেস যথেষ্ট রয়েছে, এবং দূরের যে লেখাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে স্টক ক্যামেরা থেকে তোলা ছবিটির মধ্যে কিন্তু এই শার্পনেস বা ডিটেলের যথেষ্ট ঘাটতি রয়েছে। অপরদিকে কালার অ্যাকিউরেসির ক্ষেত্রে কিন্তু জিক্যাম বেশ যথেষ্ট ভালো, এবং এই জিক্যাম থেকে তোলা ছবিটির মধ্যে কিন্তু হাইলাইট বা শ্যাডো বেশ পারফেক্ট। তো এখন আসা যাক এই দ্বিতীয় ছবিগুলিতে। তো এই দুটি ছবি কিন্তু সেম পজিশন থেকে তোলা হয়েছে, অথচ তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে স্টক ক্যামেরা থেকে তোলা ছবিটির মধ্যে কিন্তু কেমন যেন একটু ঘোলাটে, এবং এখানে ডিটেল বা শার্পনেসের যথেষ্ট ঘাটতি রয়েছে। তো এই ছবিটির কালার অ্যাকিউরেসিও ঠিক নেই। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রায় ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে যে একটি আকাশ রয়েছে সেখানে কিন্তু এটা প্রায় বোঝাই যাচ্ছে না। তো এবার যদি তোমরা জিক্যাম থেকে তোলা ছবিটিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ছবিটির শার্পনেস বা ডিটেল, ছবিটির কালার অ্যাকিউরেসি অথবা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক বেশি হাইলাইটেড। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখন যদি আমি এই দুটি ছবিকে জুম করি তাহলে কিন্তু তোমরা স্পষ্টই দেখতে পাবে জিক্যাম থেকে তোলা ছবিটি কিন্তু অনেক বেশি ডিটেল তুলনামূলক স্টক ক্যামেরার তুলনায়। অথচ এই দুটি ছবির সাইজের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। জিক্যাম থেকে তোলা ছবিটির সাইজ মাত্র 6 MB হলেও এই ছবিটির ক্লিয়ারিটি কিন্তু স্টক ক্যামেরা থেকে তোলা 10 MB ছবির তুলনায় কিন্তু অনেক বেশি বেটার। তবে সবসময় যে জিক্যামই বেস্ট হবে তা কিন্তু নয়। লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকলে কিন্তু স্টক ক্যামেরা থেকেও বেশ ভালো ছবি তোলা যায়। যেমন ধরো এই দুটি ছবির মধ্যে কিন্তু আমার জিক্যাম থেকে তোলা ছবিটিকে পছন্দ হয়নি, এবং কেন পছন্দ হয়নি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে জিক্যাম থেকে তোলা ছবিটি অনেক বেশি ডার্ক হয়ে গেছে, যদিও এইচডিআরের ফলে ছবিটির ব্যাকগ্রাউন্ডটিকে বেশ ভালোভাবেই হাইলাইট করা হয়েছে। তবে স্টক ক্যামেরা কিন্তু ছবিটির ওভারঅল সব কিছু মেনটেন করে একটি ভালো ছবি প্রোভাইড করেছে, কারণ এই ছবিটিতে কালার, শার্পনেস বা ব্যাকগ্রাউন্ডও কিন্তু মোটামুটিভাবে সব ঠিকঠাকই রয়েছে। তো এখন আমি স্ক্রিনে এই দুই ক্যামেরা অ্যাপ থেকে তোলা বেশ কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারবে যে এই স্টক ক্যামেরা অথবা এই জিক্যামের মধ্যে কোনটা বেস্ট। তো আমার মনে হয় যে এই স্টক ক্যামেরা থেকে যদি কোনো আকাশ বা কোনো সবুজ কোনো অবজেক্টের ছবি তোলা হয় তাহলে মোবাইলের এআই এর কারণে ছবিগুলোর কালার অনেক বেশি বুস্ট করে দেয়, এবং ফলত আমাদের কাছে ছবিগুলো অনেক বেশি আই ক্যাচি হয়ে যায়। তো আমার মতে যেহেতু জিক্যাম থেকে তোলা ছবিগুলির মধ্যে ডিটেল অথবা শার্পনেস অথবা হাইলাইট বেশি থাকে, তো সেক্ষেত্রে জিক্যামই বেটার। কারণ তোমরা কিন্তু যে কোনো ছবির কালার কোনো ফটো এডিটর থেকে অনেক বেশি এনহ্যান্স করে দিতে পারবে, তাই না? কিন্তু ছবির ডিটেল কিন্তু সেখানে পাবে না। এছাড়াও জিক্যামের এইচডিআর মোড অর্থাৎ হাই ডাইনামিক রেঞ্জ কিন্তু স্টক ক্যামেরার তুলনায় ফার বেটার। তো যারা এখনও এই জিক্যাম অ্যাপটিকে তোমাদের ফোনে ইনস্টল করোনি, তো আমি রেকমেন্ড করব অন্তত একবার অ্যাপটিকে ইনস্টল করে ব্যবহার করে দেখতে পারো। আশা করি তোমরা হতাশ হবে না। আমি ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবে। তো আজ এই পর্যন্তই। ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আমি এই জিক্যাম এবং এই স্টক ক্যামেরার নাইট মোড নিয়ে এবং তার বেশ কিছু ছোটো ছোটো পার্থক্যগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।